রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় গাড়ির উপর হামলা, ভাঙা হলো গাড়ির কাঁচ। অভিযোগ এমনটাই। ঘটনা প্রসঙ্গে কি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো। দাদা কাজ কি ভাঙলো? কাজ কি ভাঙলো দাদা? যারা ভাঙার তারাই ভাঙছে। কি হয়েছে দাদা? কি হয়েছে? কিছু বলার নাই। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় হালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দিই, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। মানে অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা সব মিলিয়ে। একটা কথা হচ্ছে রাহুল গান্ধীর মতো একটা জাধাগুলো, সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেবো ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হয়েছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে। দাদা কাজটা কোথায় ভাঙলো? কেউ পিছন থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করে, আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম আজেবাজে কথা প্রশাসনিক একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দায় আছে? প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়? এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব, এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার? এখানকার ইরিগেশন দপ্তরের তাদের ক্ষমতা নেই, তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব কি করে আমরা? ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ বিষয়ে কি জানালেন, দেখুন। আমি মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টারে একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা, রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো এসব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কী লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি, সিপিএম, বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো পার্টি মিছিল করতেই পারে, মিটিং করতেই পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, মিটিং করুক, আমার কোনো আপত্তি নেই।